হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি 14 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমি নিয়ে চলে এলাম 5 মার্কস, 8 মার্কস ও 12 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেবো। প্রথমেই আমরা দেখে নেবো 5 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ক্ষতিপূরণ কেন সমস্যা হিসাবে বিবেচিত হয়েছিল? কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, মিউনিক চুক্তি 1938-এর পটভূমি পর্যালোচনা করো। নেক্সট, কেন আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল? কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, প্যালেস্টাইন সমস্যা সম্পর্কে তুমি কি জানো? লেখো। 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, স্পেনীয় গৃহযুদ্ধ আন্তর্জাতিক চরিত্র ধারণ করেছিল কেন? কোশ্চেনটি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ঠান্ডা যুদ্ধে ইয়াল্টার সম্মেলন 1945 কেন গুরুত্বপূর্ণ ছিল? নেক্সট কোশ্চেন, ট্রুম্যান ডক্ট্রিন ও মার্শাল পরিকল্পনার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট কোশ্চেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 সম্বন্ধে তোমার অভিমত কি তা ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, গ্লাস নস্ত ও পেরোস্ত্রইকা বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে 9টি কোশ্চেন 5 মার্কসের জন্য দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করো, অবশ্যই তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেবো 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভার্সাই চুক্তিতে উড্রো উইলসনের আদর্শবাদ কতটা স্বীকৃতি পেয়েছিল? নেক্সট, জাতিসংঘে কীভাবে নিরস্ত্রীকরণ সমস্যার সমাধানের চেষ্টা করেছিল? নেক্সট, তুমি কি মনে করো হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে পক্ষপাতী ছিলেন না? নেক্সট, ঠান্ডা যুদ্ধের অবসানের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট, 9 বা 11 সন্ত্রাসবাদী আক্রমণ বিশ্ব রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ছিল কেন? নেক্সট, লোকার্নো চুক্তির তাৎপর্য কী ছিল তা আলোচনা করো। নেক্সট, 1950-এর দশকের মাঝামাঝি সময় থেকে কিউবায় রাজনৈতিক পরিবর্তনকে তুমি কেন তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করো? নেক্সট, বৃহৎ শক্তি বর্গের উদ্দেশ্যগত দ্বন্দ্ব কোরিয়া যুদ্ধের উদ্ভবে কতখানি দায়ী ছিল? এই যে 8 মার্কসের জন্য 8টি কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করো, অবশ্যই তোমরা কিন্তু 8 মার্কসের কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব 12 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা কিন্তু দেখে নাও। তুমি কি মনে করো যে 1930-এর দশকে ব্রিটেন ও ফ্রান্স ফ্যাসিবাদের আস্ফালনকে যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল? নেক্সট, স্ট্যালিন কিভাবে 1939 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তাকে নিশ্চিত করতে চেয়েছিলেন? তিনি কি এক্ষেত্রে সফল হয়েছিলেন? নেক্সট কোশ্চেন, 1948 সালে আরব ইসরায়েল সংঘর্ষের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভিয়েতনাম সমস্যা কি সম্পূর্ণভাবে মার্কিন সাম্রাজ্যবাদ সৃষ্ট হয়েছিল? নেক্সট, 1990 সালে জার্মান পুনঃসংযুক্তির কারণগুলির মূল্যায়ন করো। নেক্সট, তুমি কি মনে করো যে ভার্সাই বন্দোবস্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের ওপর চীনা কমিউনিস্ট বিপ্লবের প্রভাব পর্যালোচনা করো। নেক্সট কোশ্চেন, নিরস্ত্রীকরণের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। এই যে 12 মার্কসের জন্য 8টি কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, এখান থেকে তোমরা কিন্তু 12 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। আজকে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা কিন্তু সিসি 14 পেপার টেনে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।